আমাদের মহামান্য রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন শারীরিক কারণে, তার পদত্যাগপত্রে বিস্তারিত উল্লেখ করেছেন। সেটার বিধান আছে সংবিধানে, তিনি পদত্যাগ করতে চাইলে করতে পারেন এবং সেটা মাননীয় স্পিকারের কাছে করার বিধান সাংবিধানিকভাবে সেখানে করেছেন। বিরোধী পক্ষকে জিজ্ঞেস করেন কেন চায়। একটা বিষয় জানা ছিল, এলডিপি নেতা বলেছেন তিন নেতা যদি একসাথে হয়, জামাত নেতা, এনসিপি এবং খেলাফত, সে সরকার এক সপ্তাহ সরকার টিকবে না, এই বক্তব্যটা সরকার কিভাবে দিচ্ছে? এটা আমরা পত্রিকায় দেখেছি। কোনো পত্রিকা এরকম একটা নিউজ দিল, তার কাছে কি তথ্য প্রমাণ আছে তাকে জিজ্ঞেস করতে হয়। আমাদের কাছে সেরকম কোনো তথ্য নেই। আর কথা বলার জন্য লন্ডন যেতে হয় নাকি? আজকালকার ইন্টারনেটের দুনিয়ায় লন্ডন যে AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS কারোর সাথে কথা বলতে হয় না, তো এটা আমার কাছে অলিক মনে হয়। কথা বলতে চাইলে তো এখান থেকেও বলা যায়। বিষয়টা আপনি যেভাবে দেখছেন আমরা সেভাবে দেখছি না। কারণ সনাতন ধর্মাবলম্বীদের যে অনুষ্ঠান, রথযাত্রা এবং উল্টো রথ, দুইটাই যাতে খুব সুচারুরূপে সম্পন্ন হয়, কোনো রকমের কোনো বিশৃঙ্খলা না হয়, সেই জন্য আমরা সকল সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে আমরা সমন্বিতভাবে কাজ করেছি। সরকারের গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করেছে। কিন্তু এই যে ইলেকট্রনিক ডিভাইসটা ইমপ্রুভড, সেটা ঘটনাক্রমে বা কাকতালীয়ভাবে ওই দিন পাওয়া যায়, সেটার সাথে আপনি সম্পর্কিত করছেন সেটা। হ্যাঁ, এবং সেটা পাওয়া যায় এবং আমাদের একজন আনসার সদস্য, একজন কি দুইজন আনসার সদস্য, তাদেরকেও আমরা পুরস্কৃত করব, ইতিমধ্যে বলে দিয়েছি আমরা। সদস্যটা লক্ষ্য করে যে এরকম একটা ছাতার মধ্যে জিনিস পিলারের নিচে আছে এই মেট্রো রেলের, তখন তারা পুলিশ সদস্যদের জানায় কর্মরত, তারা সেটা বেষ্টনী দিয়ে রাখে এবং আমাদের বোম ডিসপোজাল ইউনিট গিয়ে সেটা ডিসপোজ অফ করে। এটা আমাদের সবসময় প্রস্তুতি থাকে, কিন্তু ঘটনাক্রমে এবং সময়টা ওই দিন হওয়াতে আপনি কাকতালীয়ভাবে মিলাচ্ছেন তার সাথে। এটার সাথে কোনো মিল আছে বলে আমি মনে করি না। পররাষ্ট্র মন্ত্রণালয়কেই জিজ্ঞেস করেন, এটা আমি জানার কথা না। আমি জানার কথা না। সেরকম কিছু হলে আপনারা পত্রিকায় প্রকাশ করুন, আমরা সেটা তখন। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আমাদের মহামান্য রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন শারীরিক কারণে, তার পদত্যাগপত্রে বিস্তারিত উল্লেখ করেছেন। সেটার বিধান আছে সংবিধানে, তিনি পদত্যাগ করতে চাইলে করতে পারেন এবং সেটা মাননীয় স্পিকারের কাছে করার বিধান সাংবিধানিকভাবে সেখানে করেছেন, তিনি অ্যাকসেপ্ট করেছেন এবং এখন রাষ্ট্রপতির দায়িত্বভার অস্থায়ীভাবে মাননীয় স্পিকার গ্রহণ করেছেন। এগুলো সবই আইনি কথা। এখন যারা তার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে তাদের সেটা অধিকার আছে। আমরা গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে কি প্রত্যাশা করি? রাজনৈতিকভাবে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে, প্রতিবাদ করার স্বাধীনতা থাকবে, সেটা আছে। বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী দলের পক্ষ থেকে এনসিপি এবং অন্যান্যরা তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করছে, সেটা করতে পারে, কিন্তু আমরা আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নাই। মহামান্য রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনকালীন সময়ে স্বৈরাচারের শেষ দিকে, ইন্টারিম গভর্নমেন্টের পুরোটা এবং বর্তমান রাজনৈতিক সরকারের এই প্রায় 5-6 মাস এই সময়ে তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন এবং বিধিবিধান অনুযায়ী করেছেন। আমরা মহামান্য রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। এখন সেই সময়টায় সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড এবং ইমিউনিটি আছে তার, ফৌজদারি অপরাধ ইত্যাদির বিষয়ে কোনো আদালতে মামলা করা যায় না। এর বহির্ভূত কোনো সময়ে যদি কোনো বক্তব্য কেউ দিয়ে থাকে, সেটা তাদের স্বাধীনতা আছে, দিতে পারবে। তবে আমরা আমলে নেওয়ার মতো কোনো বিষয় এখানে দেখিনি। কোনটা? এটা আমরা পত্রিকায় দেখেছি। কোনো পত্রিকা এরকম একটা নিউজ দিল, তার কাছে কি তথ্য প্রমাণ আছে তাকে জিজ্ঞেস করতে হয়। আমাদের কাছে সেরকম কোনো তথ্য নেই।
আর কথা বলার জন্য লন্ডন যেতে হয় নাকি? আজকালকার ইন্টারনেটের দুনিয়ায় লন্ডন যেয়ে কারোর সাথে কথা বলতে হয় না, তো এটা আমার কাছে অলিক মনে হয়। কথা বলতে চাইলে তো এখান থেকেও বলা যায়। উনি 3 বছর 3 মাস রাষ্ট্রপতি ছিলেন। এর আগে উনি দুদক এবং ব্যাংক এবং ওই যে বিচারপতির পদমর্যাদায় ওই একটা কমিশনের দায়িত্বে ছিলেন, যে বিএনপির বিরুদ্ধে ওই পূর্বের ঘটনা কি তো ওনার প্রিভিলেজ থাকার কথা? সেই সময় দায়িত্ব পালনকালীন সময়ে তার বিরুদ্ধে কি কোনো অভিযোগ কেউ দিয়েছিল? না না, দিয়ে থাকলে সেটা তখনকার সময়ে যদি কোনো কিছু রেকর্ড করে থাকে সেটা তখনকার বিষয়, সেটা বিধিবিধান অনুসারে চলবে, আইন অনুসারে চলবে। না, সাবেক রাষ্ট্রপতি হিসাবে তিনি আইন অনুযায়ী যা সুযোগ পাবেন সেটা অবশ্যই পাবেন, এবং তার প্রোটেকশনের জন্য SSF PGR সহ এটা 6 মাসের একটা বিধান আছে, সেটা 6 মাসের তিনি তাদের সুযোগ পাবেন, মানে প্রোটেকশনের সুযোগ পাবেন। এছাড়া পুলিশ এবং আমাদের অন্যান্য সংস্থার পক্ষ থেকে তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনানুগ তিনি যা সুযোগ সুবিধা পাবেন সবই পাবেন। বিরোধী পক্ষকে জিজ্ঞেস করেন কেন চায়। একটা বিষয় জানা ছিল, এলডিপি নেতা বলেছেন 3 নেতা যদি একসাথে হয়, জামাত নেতা, এনসিপি এবং খেলাফত সে সরকার এক সপ্তাহ সরকার টিকবে না, এই বক্তব্যটা সরকার কিভাবে দিচ্ছে?